পূজা আসতেছে, কোথায় কোথায় পূজার মূর্তি ভেঙে ফেলতেছে, আমরাও আতঙ্কে কাজ করতেছে। সরকার পতন হওয়ার পর থেকে দেশের কেমন একটা অস্থিতিশীলতা শুরু হয়ে গেছে। মন খারাপ আছে, কারণ বিয়ে হওয়ার কথা ছিল, পছন্দের মানুষ কোনো না কোনো আসতে পারে নাই। তারপরে মন খারাপ নিয়ে তারপরে আসাই আর কি। মার কাছে সবার জন্য মঙ্গল প্রার্থনা করতেছি। আর দেশে যে অরাজকতা সৃষ্টি হচ্ছে বা এগুলো যাতে শান্তি ফিরে আসে, সুশৃঙ্খল, আমরা সবাই মিলেমিশে আবার থাকতে চাই আগের মতন। আমরা যে মান্নাদের গানটা বারবার মনে করতে চাই যে কফি হাউসের আড্ডাটা আজ আর নেই, মানে যে এগুলা এখন চলে যাচ্ছে হঠাৎ করে। মনে হচ্ছে যেন সরকার পতন হওয়ার পর থেকে দেশের কেমন একটা অস্থিতিশীলতা শুরু হয়ে গেছে, যার কারণে আমরাও খুব আতঙ্কেই থাকি। যদিও আমাদের মধ্যে আনন্দ কাজ করতেছে, সবাই তো আর এক না। যারা এগুলো এখন দেখা যাচ্ছে পূজা আসতেছে, কোথায় কোথায় পূজার মূর্তি ভেঙে ফেলতেছে, আমরাও আতঙ্কে কাজ করতেছি। সারাদিন ফেসবুক ঘাঁটতেছি, কোথায় কি হচ্ছে খবর জানতেছি, পোস্ট করতেছি যে আমরা তাহলে কি করবো, কীভাবে যাব, কোথাও দূরে যাইতে দিচ্ছে না, ফ্যামিলি বলতেছে দেশের গণ্ডগোল হতে পারে। সব কিছু মিলে আনন্দ তাও কাজ করতেছে। চরিত্র শুনছি, একবার শুনলাম যে মন্দির ভাঙ্গা নিয়ে মনে হয়, তারপরে এখন শুনতেছি না ধর্ষণ নিয়ে মনে হচ্ছে গণ্ডগোল হচ্ছে। তো এগুলো নিয়ে দেখা যাচ্ছে যে নিরাপত্তা তো খুব ভালোই দেখতেছি, তার মাঝেও তো গণ্ডগোল হয়ে যায়, এখানে সেখানে প্রতিমা ভাঙচুর হয়ে যাচ্ছে। এতদিন প্রতিদিন এসে মার কাছে প্রার্থনা করেছি যে সে যাতে চলে আসে, কিন্তু হঠাৎ তার বাবা এত অসুস্থ হয়েছে যে তার ধারা আসাটা সম্ভব হচ্ছে না। যার কারণে আমিও রাগ অভিমান থেকে পূজা বৎসর ঘুরে আসে, তার ফোনটাও ধরতেছি না, মেসেজও চিন করতেছি না। রাগে খুবই বকবো ইচ্ছা করে, কিন্তু আবার সিম্পেথিও কাজ করতেছে, যেহেতু বাবার বিষয় অসুস্থ, এখানে কারো কোনো হাত নেই বিপদের সাথে। আসার কথা ছিল 25 তারিখ, কথা ছিল বউ হয়ে পূজাতে ঘুরবো, সেটা হলো না। যা কিছু করি তার সাথে ঘুরবো, ম্যাচিং করে যত কিছু টাকা দিয়ে কেনা, কিন্তু সব কিছুই মনে হচ্ছে রাগ করে করতেছি না, সব কিছু